আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মিনহা আক্তার বুশরো রেনবো অ্যানাদার ব্লকে। আজকে আমি আপনাদেরকে মুরগির তেহারি রান্না করে দেখাবো। মুরগির তেহারির আজকে আমরা সবাই মিলে চুলাবাতি খাবো মাটির চুলায়। আজকে রান্না করবো। এখানে নিয়ে নিছে মটরশুঁটি, আদা রসুন, আলু, মুরগি, পেঁয়াজ কুচি, লবণ, এলাচ, লং, তেজপাতা, দারচিনি, গরম মশলার গুঁড়ো, টক দই, কাঁচামরিচ আর হচ্ছে বাদাম বাটা। চলেন আমরা এখন এগুলো রান্না করি। আর এই দিকে আমার দুই মেয়ে আমার মতো দেখে দেখে রান্না করতেছে ছোট মাটির চুলায়। এই যে দেখেন, তারা একটা ছোট কড়াই নিয়ে নিছে, সে আমারটা দেখে দেখে নিজেরা রান্না করবে। আচ্ছা চলেন তাহলে আমরা দুইটা রান্নাই একসাথে দেখি। আমার এখানে চুলায় পাতিল বসাই দিছি, মাটির চুলায় গরম হয়ে গেছে। এখন তেল দিয়ে দিব। আমি এখানে হাফ কেজির মতো তেল নিয়ে নিছি। আমি 1.5 কেজি চালের পোলাও রান্না করব, বিরিয়ানি রান্না করব, তেহারি আর কি। আজকে আমরা সবাই মিলে 1.5 কেজি চালের তেহারি রান্না করে চুলাবাতি করব। আমি এখানে তেলটা বসাই দিছি মাটির চুলায়। তেলটা আমার গরম হয়ে আসছে। চলেন এখন পেঁয়াজ কুচি দিয়ে দিই। দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এই যে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিছি। এখন আমি পেঁয়াজটাকে বেরেস্তার মতো করে ভেজে নেব ভালো করে। আমি এখানে দিয়ে দিলাম একটু লবণ, যাতে তাড়াতাড়ি করে পেঁয়াজটা হয়ে যায়। আমার পেঁয়াজটা আগে ভেজে নেব। এই যে এখানে আমার দুই মেয়ে পেঁয়াজ তেলে দিয়ে দিছে, ওরাও ভেজে নিচ্ছে আমার মতো। আমি যা করতেছি ওরা ওইভাবেই করতেছে। দেখি আজকে কার রান্না বেশি টেস্টি হয়। চলেন, দুই বোনের রান্না নাকি ওদের মায়ের রান্না? হ্যাঁ, মেয়ে সব মশলা মিক্স করে মিলিয়ে নিছে আমার মতো করে। ওর পেঁয়াজটা পুড়ে যাচ্ছিল বেরেস্তা হয়ে, এর জন্য একটু পানি দিয়ে দিছে দ্রুত। হ্যাঁ এখন দিয়ে দাও, মশলাটা দিয়ে দাও। হ্যাঁ দিয়ে দাও। দুই বোনে মিলে একসাথে করো, কান্নাকাটি না কোনো। এই যে মশলা দিয়ে এখন কষায় নিতেছে। ওরা দুই বোনে রান্না করতেছে। দেখি কার রান্না হয়। কাঠটা ভিতর দিকে ধাক্কা দাও, আস্তে আস্তে পুড়বে। হ্যাঁ আলাই যে তোমার পেলাবাটি চাপাইবে না। হ্যাঁ আলা মশলাটা কষা। আর আলাম গোটা মশলা দাও। ও যে তুমি যে গোটা মশলা রেডি করে রাখছো, মশলা এখানে অনেক তো। হ্যাঁ আমার মেয়ে আগে থাকতে সব রেডি করে রাখছে, দিয়ে দিল। মশলাটা আগে কষানো হোক। আগে খুব ভালো করছো, তুমি তো শিখে গেছো মার সাথে রান্না করতে করতে। আমার পেঁয়াজের ব্রেস্তাটা এখানে হচ্ছে। আমি এখন বিরিয়ানির তেহারির মশলাটা তৈরি করে নিব। চলেন এখন আমি নিয়ে নিব আদা রসুন বাটা। 3 টেবিল চামচ আদা রসুন বাটা নিয়ে নিলাম। এখন নিব টক দই। টক দই নিয়ে নিলাম 3 টেবিল চামচ। বাদাম বাটা নিয়ে নিলাম 2 টেবিল চামচ। আমি এখন সব একসাথে মিক্স করি। আমি এখানে 2 টেবিল চামচ গরম মশলার গুঁড়া নিয়ে নিছি। এটা সব একসাথে মিক্স করে নিলাম। মশলাটা আমি এই যে মিক্স করে নিলাম। এখন দিয়ে দিব একটু মরিচের গুঁড়া। এখন আমি দিয়ে দিলাম 1 চা চামচ মরিচের গুঁড়া। এখন আমি গরম মশলা, এই বিরিয়ানির তেহারির মশলার পেস্টের ভিতরে
দিয়ে দিব গোটা মশলাগুলো, যেগুলো আমি আগে দেখাইছি সবগুলো দিয়ে দিলাম। এখন একসাথে সবগুলো মিক্স করে নিলাম গোটা মশলার সাথে। এই যে আমার মেয়ের বিরিয়ানির মশলা হয়ে আসছে, কষাইতেছে মশলাটা একটু কষানো হলে সে দিয়ে দিবে মাংস। আমার আর আমার মেয়ের মধ্যে কম্পিটিশন চলতেছে জোলাবাতির, কার রান্না বেশি মজা হয়। আমার মেয়ের মশলা কষানো হয়ে গেছে, এবার মাংস দিয়ে দিবে। নাও সবগুলো মাংস দিয়ে দাও তোমার। আমি এখন আমার মশলাটার মধ্যে দিয়ে দিব একটু কেওড়া জল। এখন আমি পেঁয়াজ ভাজার মধ্যে দিয়ে দিব কাঁচামরিচটা তেলে ভেজে নিব একসাথে। বিরিয়ানির তেহারির মশলাটা কষানোর জন্য আমার মেয়ের মশলাটা কষানো হয়ে গেছে। এখন ওর তেহারি রান্না করার জন্য পানি দিয়ে দিবে মাংসের মধ্যে গরম হওয়ার জন্য, পরে চালটা দিবে। আরেকটু পানি দাও, তোমার চাল অনুযায়ী আরেকটু পানি লাগবে বাস। হ্যাঁ, পানিটা বলো কাটলে তারপর রান্না করবো। এই যে ওদের ইয়ের জন্য এখন একটু গুঁড়া দুধ দিল। আমাদের হবে জুলাবাতি কম্পিটিশন। এখন আমার মেয়ের রান্নায় দিয়ে দিব অল্প একটু মটরশুঁটি। এখন আমার মেয়ে চাল দিয়ে দিতেছে ওর তেহারির জন্য, বিরিয়ানি তেহারি যেটাই বলেন, ও রান্না করতেছে। হ্যাঁ, বাতাসের চুলার আগুনটা নিভে গেছে। কত রাঁধুনিরা দেখেন ভাই, এত রাঁধুনিরা চোখের জল মাখের জল একখানা করে ফেলতেছে ধোয়া দিয়ে। আমার পেঁয়াজ কাঁচামরিচটা ভাজা হয়ে গেছে, এখন আমি দিয়ে দিব মাংসটা ভাজার জন্য। চলেন তাহলে মাংসটা দিয়ে দিই আগে পানিটাই করে। আমি মাংসটা এখন ভেজে নিব। আমি এই যে মাংসটা তেলে দিয়ে দিতেছি, পেঁয়াজের সাথে মাংসটাকে আগে ভেজে নিব। গার্মেন্টস মুরগির জন্য এটা স্বাস্থ্য বেশি, এর জন্য আমি একটু তেলে ভেজে নিব। আমার দুই মেয়ে কেঁদে কেঁদে তিহারি রান্না করতেছে, পানি কম হয়ে গেছে বিরিয়ানিতে, এখন আর একটু দিয়ে দিবে। হ্যাঁ বাস, আর দিও না। দেখেন কি অপরূপ দৃশ্য, বাইরে বৃষ্টির সাথে সাথে আমরা রান্না করতেছি তিহারি। কি মজাদার দৃশ্য তাই না? দেখেন এই যে আমার মেয়ের বিরিয়ানিটা হয়ে গেছে, এখন দমে দিবে। আমি একটু নাড়া দিই, দেখি। তোমার বিরিয়ানি দমে দাও আগে। এই যে আমি একটু ওরে চাপাইয়ে দিলাম। এই যে আমার গোশটা ভাজা হয়ে আসছে। এই যে দেখেন বৃষ্টি আর হচ্ছে তেহারি একসাথে হইতেছে। এখন আমি এতে দিয়ে দিব যে মশলাটা তৈরি করছি তেহারির জন্য, ওই মশলাটা দিয়ে দিব। এই যে আমার মশলাটা ঢেলে দিছি, নাড়া দিয়ে মিলিয়ে নেব।
আমার মশলাটা আর মাংসটা একসাথে আগে কষায় নেব। আমার মেয়ের বিরিয়ানিটা একটু আমি নাড়া দিয়ে দিই, রাগ করে চলে গেছে। দেখি কি অবস্থা, ওর চালগুলো ফুটলো কিনা। এখন আমি আলুগুলো দিয়ে দিব গোস্তের মধ্যে। আমি এই যে আলুগুলো দিয়ে দিলাম। আমি মাংসের মধ্যে আলুগুলো দিয়ে দিছি। এখন আলুগুলো অল্প একটু কষাবো। কষানোর পরে চালটা দিয়ে দিব ভাজার জন্য। চুলাবাতি খাইতে ভাই এত কষ্ট, আপনারা না করলে বুঝতে পারবেন না। তাও বৃষ্টির দিনে এরকম মাটির চুলায় লাকড়ি দিয়ে রান্না, চারিদিকে বাতাস ধোঁয়া। এখন আমি চালটা দিয়ে দিব। চালটা দিয়ে একটু ভেজে নেব মশলার সাথে। আমি চালটা দিয়ে দিছি। এখন চালটার সাথে গোশটা মিক্স করে নেব। এখন একটু চালটা ভেজে নিব। রান্না আমার অর্ধেকটা হয়ে গেছে। দেখেন কি সুন্দর আগুন জ্বলতেছে, কারণ এখন একটু বাইরে বাতাস কম, তাই ধোঁয়াটা একটু কম। এই তো আমার মেয়ের তেহারি হয়ে গেছে। এখন আমার মেয়ে নিজের হাতে তেহারি নিজে রান্না করছে, নিজের হাতে এখন খেয়ে বলবে কেমন হয়েছে। ইয়ামি হয়েছে? হ্যাঁ, তোমার হাতের তেহারি তোমার কাছে কেমন লাগতেছে? ইয়ামি। এখন আমি তেহারিতে দিয়ে দিব পানি পরিমাণ মতো। আমি আজকে পানিটা মেপে দিতে পারতেছি না, কারণ আমি বৃষ্টির মধ্যে ভালো করে রান্নাও করতে পারতেছি না। কারা এরকম সিচুয়েশনে পড়ছেন ভাই বলবেন। বাড়িতে নাই গ্যাস, বাইরে বৃষ্টি, আমি এই যে তেহারির পানিটা দিয়ে দিছি। আজকে আমি মেপে দেই নাই, জানি না কেমন হবে, ঝরঝরে হবে না নরম হবে। তো এখন চলেন আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দেই আলাম, আর ঢাকনা দিয়ে ঢেকে দিব বলক আসার জন্য। দেখি কি হয়। তেহারিতে আমরা যে মটরশুঁটিগুলো রাখছিলাম সেগুলো দেওয়া হয়নি, এখন দিয়ে দিব। দিয়ে নাড়া দিয়ে দিব। এখন ঢাকনাটা দিয়ে ঢেকে দেই। এই যে আমার তেহারিটা রান্না হচ্ছে। চুলাবাতির তেহারি। সবাই মিলে চুলাবাতি খাচ্ছি।
আপনাদের দেখাই একটু ঢাকনাটা খুলে। এই যে চলেন ঢাকনাটা খুলে দেখি। এখন নাড়া দিয়ে নেই। চলেন এবার দমে দিয়ে দেখি। মাঝখানে আরেকবার নাড়া দিতে হবে। আমি বিরিয়ানিটা দমে দিয়ে দিছি, তেহারির বিরিয়ানিটা দমে দিয়ে দিছি, কয়লা উপরে দিয়ে দিছি, চুলার নিচেও আগুন আছে। চলেন হওয়ার পর আপনাদেরকে আবার দেখাবো। বিরিয়ানিটা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেড়ে দেখাবো আপনাদের, তারপরে বেড়ে দেখাবো। এই যে আমাদের উপরের ইটু, এখন আমরা না নেড়ে নেব। এই যে দেখেন আমাদের বিরিয়ানিটা কত সুন্দর হয়েছে। হয়ে গেছে, এখন বেড়ে আপনাদেরকে দেখাবো। এই যে আমাদের তেহারিটা হয়ে গেছে। আপনাদের যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, ফলো দিয়ে অন্যকে দেখার সুযোগ করে দিবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।